আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়াও বান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়াও বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়াও বান। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মানুষ সৃষ্টি করার পর থেকে নিয়ে এই মৃত্যু দিছি, মৃত্যু হওয়ার পরে 5 নম্বর যে স্টেপ আছে মানুষের জন্য, যে জগৎটা অবস্থান করতেছে সেটা হচ্ছে হাসরের জগৎ। ইয়াউমুল হাসর, হাসরের জগৎ, কিয়ামতের দিবস, সবাই একত্রিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াজমাউন নাস জামিয়া, প্রত্যেকটা মানুষকে সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এর সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সব মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন। কেমন একটা দৃশ্য হবে, কেমন ভয়াবহ দিন হবে সেই দিনটা। সবাই হতাশা হয়ে যাবে। 50,000 সানা মিম্মা তাউদ্দুন, এমন একটা সময় 50,000 বছরের দিন, 50,000 বছরের সময় একটা দিন হবে। এই যে দুনিয়া আমরা গণনা করি একদিন 2 দিন, এই দিন না, এরকম একদিন 2 দিন না, 50,000 দিনের একদিন। কয়দিন? তাহলে কিয়ামতটা সংগঠিত হবে, যে দিনটা হবে সে দিনটা হচ্ছে 50,000 বছরের একদিন। সবাইকে একত্রিত করবেন রব্বুল আলামিন। মানুষ হতাশা হয়ে যাবে, মানুষ অস্থির হয়ে যাবে, জমিন পুরো তামা হয়ে যাবে, গুনাহগাররা সবাই হতাশ হয়ে যাবে কিয়ামতের ময়দানে। এরকম ভাবে অনেক দিন থাকার পরে, অবস্থান করার পরে সবাই হতাশার পরে মনে মনে বলবে এভাবে থেকে কি হবে, চলো আমরা কিয়ামতের জন্য আল্লাহর দরবার যেহেতু এসেছি বিচার কার্য করার জন্য আমরা আল্লাহর কাছে আবেদন করি, কারণ তার পারছি না। কারণ এখন আমাদের থেকে সূর্য আছে সে কত দূরে, তারপরও সূর্য উল্টো মুখ দ্বারা আমাদেরকে তাপ দেয়। এরপর আমরা ঘেমে অস্থির হয়ে যাই, এসি লাগে, এয়ার কন্ডিশন লাগে, কথা বলেন, লাগে না? এরপর আমরা অস্থির হয়ে যাই, টিকতে পারি না। কিয়ামতের ময়দানে 1 বিঘে মাথার উপরে 12টা মুখ বিশিষ্ট সূর্য আমাদের সম্মুখে থাকবে, সবাই অস্থির হয়ে যাবে। যে যত পাপী তার গুনাহ অনুযায়ী ঘামতে থাকবে, কেউ সাঁতার কাটবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কপাল পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ মাজা পর্যন্ত ডুবে থাকবে। এবার সবাই দৌড়াবে, চলো যাই বিচার কার্য শুরু করার জন্য। আমরা যাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সর্বপ্রথম গিয়ে বলবে, বাবা আদম, আপনি তো আমাদের আদি পিতা, আপনি তো আমাদের প্রধান বাবা, এই অবস্থা আমরা টিকতে পারছি না, দয়া করে আল্লাহর কাছে একটু আবেদন করেন, দেখেন বিচার কার্য শুরু করা যায় কিনা। ও মাদারীপুরবাসী, কান খাড়া করে শোনেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি কেমনে আল্লাহর কাছে সুপারিশ করব? আল্লাহ আমাকে নিষিদ্ধ করেছিল এই গাছের ফল খাবা না, কিন্তু আমি খেয়ে ফেলেছিলাম শয়তানের ধোকায়। না জানি আল্লাহ আজকে আমাকে প্রশ্ন করে বসে কিনা, আদম তোমাকেই তো নিষেধ করেছিলাম, কেন তুমি এই ফল খেয়েছো? কথা বলেন। বরং আমি পারলাম না, তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। মানুষ সবাই দৌড়াবে, দৌড়াই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। যাই বলবে, আপনি তো আমাদের দ্বিতীয় বাবা, আপনি তো আমাদের বাবা, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, দেখুন বিচার কার্য শুরু করা যায় কিনা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, উম্মতেরা
আল্লাহর কাছে আমি কেমনে যাব? আমার সন্তান যখন এই যে পানির ভিতরে হাবিডুবি খাচ্ছিল, ওই সময় আমি তার হাত ধরেছিলাম, ধরেই বলছিলাম আল্লাহ আমার পরিবারভুক্ত নাকি? যখনই বলছিল আল্লাহ বলছে ও তোর পরিবার কাফের, তখনই ছেড়ে দিয়েছিলাম। ওই সময় আমি সন্তান হিসেবে স্বীকৃতি দিয়েছিলাম। এই অপরাধে না জানে আজকে আমাকে ধরে কিনা। আমি পারবো না, বরঞ্চ তোমরা ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাও, তিনি তোমাদের জাতির পিতা, তোমরা তার কাছে দৌড়াও। সবাই কিয়ামতের সবাই দৌড়াবে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে। মুসলিম শরীফে এভাবে আছে, সবাই ইব্রাহিম আলাইহিসসালামের কাছে এসে বলবে, হে আমাদের জাতির পিতা, এই অবস্থা আমরা টিকতে পারছি না, দয়া করে মেহেরবানি করে আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, বিচার কার্য যেন শুরু করে, আমরা তো টিকতে পারছি না। বিচার কার্য যদি হয়ে যায়, হয় জান্নাত দিবে, নয় জাহান্নামে দিবে, ফয়সালা তো একটা হবে। কিন্তু এই অবস্থা আমরা টিকতে পারছি না, একটু যেন আল্লাহর কাছে সুপারিশ করুন। ইব্রাহিম আলাইহিসসালাম বলবে, ও আমার সন্তানেরা, কেমনে আমি আল্লাহর কাছে যাব? আমি আমার বাবা আজরের জন্য দোয়া করেছিলাম, অথচ কোন মুমিনের জন্য, কোন মুমিন কোন নবীর জন্য শোভনীয় না, উচিত না যেন কাফের জন্য দোয়া করবে। আমি তো একটা ভুল করে বসেছি, না জানি আল্লাহ এই জন্য আমাকে ধরা কিনা, আমি পারবো না। তোমরা বড় মুসা আলাইহিসসালামের কাছে যাও। সবাই দৌড়াবে, আল্লাহর নবী মুসার কাছে যাবে, গিয়েই বলবে, হে নবী মুসা, আপনাকে তো আল্লাহ একটা উপাধি দিয়েছে, ওয়াকাল্লাম আল্লাহু তাকলিমা, মুসা তাকলিমা। আপনাকে তো একটা উপাধি দিয়েছে যে আপনি আল্লাহর সঙ্গে কথোপকথন করেছেন, কনভারসেশন করেছেন। আপনার সামনে তো একটা জিনিস আল্লাহ দিয়েছে, তাকলিমা। সুতরাং আপনি একটু যারা আল্লাহর কাছে একটু যারা আবেদন করুন, যাতে কিয়ামত শুরু হয়ে যায়, বিচার কার্য যেন শুরু করে, আমরা টিকতে পারছি না। মুসা আলাইহিসসালাম তখন বলবে, উম্মতেরা আমার, কি করে আমি আল্লাহর কাছে যাব? আমি এক কিপ থেকে এক চর্দে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলাম, না জানি আজকে আল্লাহ আমাকে ধরে কিনা। ধরেই বলে, মুসা কোন অপরাধ ছিল ওকে দিয়েছো? না জানি এই অপরাধে আমাকে ধরা কিনা, আমি পারবো না, বরঞ্চ তোমরা ঈসা আলাইহিসসালামের কাছে যাও। সবাই দৌড়াবে, দৌড়াইতে দৌড়াইতে হযরত ঈসা আলাইহিসসালামের কাছে যাবে। ঈসা আলাইহিসসালামের কাছে যেয়ে বলবে, ও নবী ঈসা, আমাদের জন্য একটু যা সুপারিশ করুন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে বিচার কার্যের মাধ্যমে একটা ফয়সালা দিয়ে দেয়। ঈসা আলাইহিসসালাম বলবেন, উম্মতেরা কি করব? এই করুণ অবস্থা আমিও যেতে পারবো না, কারণ আমি দুনিয়ার থেকে চলে আসার পরে অনেকেই আল্লাহর পুত্র বলে আমাকে চালিয়ে দিছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। অনেকেই বলছে আল্লাহর পুত্র ঈসা, নাউজুবিল্লাহ। না জানি এই কারণে আমাকে ধরে কিনা, আমিও পারবো না। কিন্তু সলিউশন একটা আছে, তোমরা আমার সঙ্গে চলো, আমি একজনের কাছে নিয়ে যাচ্ছি, তার কাছে যদি যেতে পারি হয়তো বা তিনি সুপারিশ করতে পারেন। বলেন আল্লাহু আকবার। সবাই যাবে, যাওয়ার পর দেখবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে মাথা ঢেকে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেছেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। ও মাদারীপুরবাসী, একটু কান খাড়া করে শোনেন। কি মনে করছেন এই কঠিন অবস্থায় কোন নবী আমাদের দায়িত্ব নিয়েছে? জোরে বলেন। কেউ আমাদের দায়িত্ব নেয় না। কঠিন অবস্থায় সবাই ইয়া নাফসি করতেছেন, নিজের জন্য নিজে বাঁচবে, এই জন্যই তো। অথচ যেই নবী মাকামে মাহমুদে ইয়া উম্মতি রব্বি হাবলি ইয়া উম্মতি বলে আল্লাহর কাছে কান করন্দন করতেছেন, কান্নাকাটি করতেছেন, রব্বুল আলামিন আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন, উঠে আল্লাহর কাছে সুপারিশ করবেন বিচার কার্য পরিচালনার জন্য, শুরু করার জন্য। এমন একটা অবস্থা তৈরি হবে কিয়ামতের ময়দানে, মানুষ হতাশ হয়ে যাবে, কেউ কারোর পরিচয় থাকবে না, কে কে এসব কোনো কিছু দেখবে না, সবাই হতাশাগ্রস্ত হয়ে যাবে। কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন কি হবে জানো নাকি? এই যে কিয়ামতের অবস্থা কত ভয়ঙ্কর,
কত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু দাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা হজ 17 নম্বর পারা 11 নম্বর সূরা 2-3 নম্বর লাইনের 2 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন ওই সময় গর্ভবতী মহিলা গর্ভের স্থান বাদে এমনিতে গর্ভপাত করবে, এত কঠিন অবস্থা তৈরি হবে। একটু চিন্তা করেন দেখি, দুনিয়াতে সন্তান আসার জন্য মায়ের স্থান লাগে না লাগে না? জোরে বলেন। নাকি বর্তমানে ডিজিটাল জামানা আছে, কেটে তারপরে ব্যবহার বের করে? এই কাটাও লাগবে না, এমনিতেই পেট ফেটে বের হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। কি কঠিন অবস্থা হবে। ইয়াউমা ইয়াজআলুল উলদানা শিবা, যুবক মানুষ ভয়ে বৃদ্ধা হয়ে যাবে। এই যে যুবক আছে, যুবক মানুষ বৃদ্ধ হওয়ার জন্য 40, 45, 50-এ যাওয়া লাগে, এরপর হয়তো বৃদ্ধ হয় নাকি? ওই দিন আর 40, 45-এ যাওয়া লাগবে না, যুবক মানুষ সব বৃদ্ধে পরিণত হবে। কিসে? কিয়ামতের ভয়ে। কি এমন অবস্থা তৈরি হবে কিয়ামতের ময়দানে বলেন দেখি। সেই সময় আপনার নবী, আমার নবী আমাদের জন্য কাঁদবে। এই নবীর অনুসরণ আমাদের করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রব্বুল আলামিন বলেন সেদিন বিচার কার্য শুরু করার পরে অনেকেই একটা নেকির জন্য দৌড়াদৌড়ি করবেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। জোরে আল্লাহু আকবার। সূরা মুমিনুন 18 নম্বর পারা 7 নম্বর সাবার 12 নম্বর লাইনের 101 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, সিংহায় ফুঁক দেওয়ার পরে যত নসব আছে, যত আত্মীয় সম্পর্ক আছে সব কাট হয়ে যাবে, কোনো আত্মীয় সম্পর্ক থাকবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, এবং কি কেউ কারো খোঁজও নিবে না। কি মনে করলেন আজ বাবা সন্তানের জন্য জীবনটাই অতিবাহিত করে দেয়? দেয় না। মা তার সন্তানের জন্য সব কিছু করতে রাজি আছে, স্বামী তার স্ত্রীর জন্য সব করতে রাজি আছে, বন্ধু বন্ধুর সব কিছু করতে রাজি আছে, ভাইয়ের সম্পর্কের কারণে ভাই অন্যকে খুন করতে রাজি আছে। কথা বলেন ঠিক কিনা? এই যে রব্বুল আলামিন বলেন এমন একটা অবস্থা তৈরি হয়ে যাবে আনসাবা বাইনাহুম, যত নসব আছে, যত আত্মীয় সম্পর্ক আছে সব কাট হয়ে যাবে। ওয়ালা ইয়াসাআলুন, এবং কি খবরও নিবে না। এই অবস্থায় কেউ খবর নিবে না, তাহলে কেমন হবে? কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন এই পৃথিবীর ময়দানে সবচাইতে মানুষ দৌড়ায় আগে ভাইয়ের কাছে, বিপদে পড়লে। কার কাছে? জোরে বলেন। যার বড় ভাই আছে তার কোনো টেনশন আছে, 3-4টে মাইরে দিয়ে আসার পরে বড় ভাইয়ের কাছে দৌড়ায়। বড় ভাইকে আমার ভাইরে মারছে মানে চল লাঠিকোটা যা আছে সব নিয়ে ওকে ফাটা। কথা বলেন ঠিক না? এই ভাইয়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। রব্বুল আলামিন জানিয়েছেন সূরা আবাসার 34-35 নম্বর আয়াত রব্বুল আলামিন জানিয়েছেন ওই দিন কারা এই অবস্থায় সবার আগে ভাইয়ের কাছে যায় বলবে ভাই আমার অবস্থা বেশি ভালো না, একটা নেকি দেওয়া যায় কিনা? কি একটা নেকি দেওয়া যায় কিনা? ওই দিনকে ভাই কি আচরণ করবে? কোরআনে কারিমে রব্বুল আলামিন তুলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এমন জোরে দৌড় দিবে ওর ভাই ছিল কিনা কোনোদিন জানতো না। এই যে ফিররো ফাররা ফিররো অর্থ হচ্ছে খেয়েছে দৌড় মারা, আমাদের খুলনার ভাষায় বলে। আপনাদের দিকে কি বলে? হ্যাঁ, এই যে বাঘ দেখলে সাপ দেখলে মানুষ কিভাবে পালায়, প্যান পনে বাঁচায় না? অনেক আমাকে দিকে বলে মাল কাঁচা দিয়ে দৌড়ায়। কি কাঁচা? জীবন বাঁচানোর জন্য কি কাঁচা দেয়? আপনাকে দিকে দেয় না? কি কয় আপনাকে দিকে? এমন ভাবে দৌড়ায় মনে হচ্ছে রোবট যাচ্ছে, তীর বরাবর একে ধরে হারিয়ে গেছে, চোখের পলকে শেষ। এই দৌড় দেবে ভাই সেদিনকে তার থেকে উদাও হয়ে যাবে। কিসের ভাই? তুমি ভাই ছিলে না, শেষ।
এরপরে একটা নেকির জন্য দৌড়াবে মার কাছে, কারণ এই পৃথিবীর ময়দানে সবচাইতে বেশি কষ্ট সহ্য করে সন্তানের জন্য মা। কথা বলেন ঠিক কিনা? মা কত কষ্ট সহ্য করে আপনি জানেন? পরপর 3টা বোঝা টানে। 1 নম্বরে আপনাকে তরমুজের মতো 10 মাস 10 দিন অথবা 7 মাস অথবা 9 মাস এরকম ভাবে বহন করতে থাকে। এরপরে সবচাইতে যে কষ্টটা অনুভব করে মা, যন্ত্রণা সবচাইতে বেশি সহ্য করে, সেটা হচ্ছে প্রসব বেদনা। কত পুরুষ মানুষ আর কি বুঝবেন, কিছুই তো বোঝেন না। মা যারা আছে, স্ত্রী যাদের আছে, সন্তান যাদের আছে, নিবৃত্তিতে একটু বসে জিজ্ঞাসা করবেন, স্ত্রী আমার কি এমন কষ্ট হয় বলো দেখি একটু। ওই সময় টের পাবেন আসলে অনেকে তো বর্গায় হাত দেয়, এগুলো কাপুরুষ, এগুলো কি বউ পিটানি মানুষ নেই নেই মানে মতন বেশি। ও কোনো জায়গায় পারে না, শয়তান নরম পেয়েছে একটা মহিলাকে, যায় এই মাস শুরু করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই শয়তানকে যে কি দিয়ে পিটানির দরকার, বউটা যদি আইলো লাঠিতে পিটায়, এরা দিয়ে মুকুট দিয়ে পিটান দরকার, ঠিক না? এমন একটা আইন করা দরকার, যারা বউ পিটাবে এই শয়তানদেরকে আগে পিটাতে হবে তার জনসম্মুখে। এরকম একটা আইন যদি আমাকে দেশে হতো কতই না ভালো হতো, ঠিক না? এই যে প্রসব বেদনার যে কষ্ট, মানুষ মৃত্যুবরণ করার জন্য বিজ্ঞান জানিয়েছে 45 ইউনিট অথবা 47 ইউনিট পর্যন্ত ব্যথা অনুভূত হলে সাথে মানুষ মারা যায়। কি যায়? মানুষ মরে যায় 47 ইউনিট পর্যন্ত ব্যথা অনুভূত হলে। কিন্তু মা যখন সন্তান প্রসব করবে এই সময় ব্যথার যে তাপমাত্রা আসে সেটা হচ্ছে 55 ইউনিট পর্যন্ত। বলেন আল্লাহু আকবার। কি কষ্টটা অনুভূত হয় বলেন দেখি। মানুষটা মরে যাচ্ছে, মরার মতো মরা জানটা বের হয়ে যাবে, এত কষ্ট মা সহ্য করে। এরপরে 2 বছর পর্যন্ত ওকে একাধারে মা সন্তানটাকে লালন পালন করে দুধ খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? এই কারণে হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তোমার হক হচ্ছে তোমার মায়ের, এরপর আবার মায়ের, এরপর আবার মায়ের, এরপরে দ্বিতীয় 4 নম্বর বার বলছে তোমার বাবার। কেন? 1 নম্বরে মা গর্ভ ধারণ করেছে, 2 নম্বরে কষ্ট সহ্য করেছে এই যে প্রসব বেদনার, 3 নম্বরে যে কষ্ট সহ্য করেছে সেটা হচ্ছে দুধ খাওয়াইছে 2 বছর। এই কষ্টের কারণে মাকে আল্লাহ রাব্বুল আলামিন 3বার সম্মানের মর্যাদা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিয়ামতের ওই কঠিন ময়দানে সবাই মার কাছে যাবে, যে বলবে মা একটা মাত্র নেকি বাকি আছে, যদি দিতাম আমি জান্নাতে যেতাম। এরকম 500 বছর অতিক্রম করার পরে মা লাথি দিয়ে বলবে আমার দুনিয়াতে বিয়েই হয়নি। ও মাদারীপুরবাসী, একটু কান খাড়া করেন দেখি, যে মা আপনার জন্য সব কিছু করতে রাজি আছে, সেই মা লাথি দিয়ে বলবে দুনিয়াতে আমার বিয়ে হয়নি, কিসের সন্তান। এরপরে দৌড়াবে বাবার কাছে, বাবাও একই বক্তব্য দিবে, বাবাও পালিয়ে যাবে। এরপরে ওই লোকটা দৌড়াইয়ে যাবে তার স্ত্রীর কাছে, ও সাহিবাতিহি, তার স্ত্রীর কাছে, ও আমার সাহেব তোমার জন্য তো জীবনটাই শেষ করে দিলাম, তুমি আমার প্রেমিকা, তোমার না বলে আমি গলায় দড়ি দিতে যাই, তোমার জন্য আমি সব কিছু করতে যাই। কথা বলেন না কেন? বর্তমানে পোলাপানদের যে মাইন্ডসেট আপ, তাদের বক্তব্য হচ্ছে আমি যাকে ভালোবাসি তাকে যদি বিয়ে না দেয় আমি থাকবো না। অথচ কালকে একজন আমার কাছে এসে কান্নাকাটি করে বলতেছে, হুজুর প্রেম করে বিয়ে করেছিলাম, এখন এমন অবস্থা আছে মনে হচ্ছে গলায় দড়ি নেই, ওকে আগে মারি তারপর আমি মরি। আমি বললাম কেন? ব্যবহার দেখেছিলাম তাকে সব চাইতে পড়ি আল্লাহ ওলি, এখন বিয়ে করার পরে মনে করছে দরজাল নিয়ে এসেছি কটকটি। বোঝেননি? বিয়ের আগে কয়েকদিন কথা বলে আপনি মনে করলেন যে আল্লাহর ওলি, আমার জীবনটা মনে হচ্ছে ভালো চলবে। বিয়ে খালি করেন, তারপরে দেখবেন কেমন চলে, ও আল্লাহর ওলি নাকি সব দেখাবে। কথা বলেন। এই স্ত্রী তখন বলবে আমার দুনিয়াতে বিয়ে হয় নাই, সন্তানের কাছে বলবে তোমাদের জন্য জীবনটাই অতিক্রম শেষ করে দিছি, আমাকে একটা নেকি দাও দেখি। কয় কিসের বাবা? দুনিয়াতে বাবাই ছিল না, সবাই পলায়ন করবে, কিন্তু এই কঠিন অবস্থায় আমাদেরকে রেখে যে চলে যাবে না তিনি হলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? এই রাসূলের অনুসরণ করার দরকার আছে না নাই?
কিয়ামতের ময়দানে কেউ আপনার পরিচয় নেয় না, কেউ আপনার খোঁজও নেয় না, কিন্তু একজন নেন, তিনি কে? আল্লাহ রসুল। শুধু আমাদের জন্য কাঁদবেন। এই রসুলের মোহাব্বত, রসুলের জন্য প্রেম ভালোবাসা আমাদের হৃদয়ে আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? হঠাৎ করে কিয়ামতের এই ময়দানে সবাই যেহেতু হতাশাগ্রস্ত হয়ে যাবে, কিছু কিছু মানুষ দেখবে ভিআইপি মেহমানের ব্যবস্থা করা হয়েছে। ভিআইপি মেহমান জানেন না? জনসমাগম যখনই হয় দেখবেন ছাউনি দিয়ে হঠাৎ কিছু মানুষকে ওখানে রেখে চেয়ারের উপর চেয়ারে পায়ের উপর পা দিয়ে বসে আছে। সবাই জনগণ হতাশা রয়েছে, খাবার পাচ্ছে না, পানি পাচ্ছে না। তাকিয়ে দেখে ছাউনির তলে সবাই বসে আছে, দেখে অবাক হয়ে যায়, এরা কারা? অবাক হয়ে যায় না? কোন সমাবেশে গিয়েছেন আপনারা? বড় বড় সমাবেশে যাওয়ার পর দেখবেন পানির ঠিসায় মানুষ কি করে, পানি পিপাসায় মানুষ কাতর হয়ে যায়। এই অবস্থায় যাদের কাছে পানি আছে, যারা ভিআইপি জায়গা থাকে, তাদের দেখলে মনে আল্লাহ এরা কারা, এ মনে হয় না? কিয়ামতের ময়দানে সবাই যখন বিভন হয়ে যাবে, বিহ্বল হয়ে যাবে, কোনো দিশা পাবে না, তখন হঠাৎ চোখ পড়বে, দেখবে একটা ছাউনির তলে কিছু মানুষ, বিভিন্ন শ্রেণীর আইটেমের মানুষ বসে আছে, না জানি তাদের প্রতি কি আপ্যায়ন করা হচ্ছে। তখনই তাদের কাছে জিজ্ঞাসা করবে এরা কারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহুম। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া পাওয়া যাবে না, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়াতলে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই ছায়াতলে আমরা যেতে চাই না? চাই না? জোরে বলেন। আল্লাহ রসুল বলেন, এক নম্বরে কারা? এক নম্বর হচ্ছে ইমামুন আদেল, ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশাহ তো আমাদের দেশে আছে না নাই? ন্যায়পরায়ণ বাদশাহ। ইমাম মানে শুধু ইমাম, মসজিদের ইমাম না। ইমাম মানে নেতা, ইমাম মানে বাদশাহ, ইমাম মানে লিডার, যেটা নেন সেটাই। শুধু মসজিদের ইমামের ক্ষেত্রে আপনি মনে করেন ইমাম, ওটা তো আরবি শব্দ, এর বাংলা ডাবিং করলে অর্থ আসে লিডার, নেতা। কথা বোঝেননি? এখানে যে নেতার কথা বলছে সে হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ। কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছে ন্যায়পরায়ণ বাদশাহ কে এবং কি কোয়ালিফিকেশন তাদের ভিতর থাকা লাগবে। রব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জবান আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সূরা হজর 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। যখন আমি কোন জনপদে কোন মুমিনকে ন্যায়পরায়ণ বাদশা বানাবো, এক নম্বরে তারা নামাজ কায়েম করবে। কি করবে? নামাজের কথা বলবে, নামাজের বিল সংসদে পাশ করবে। 2 নম্বরে অর্থনৈতিক জাকাত ভিত্তিক আইন পাশ করবে। 3 নম্বরে ওই দেশে যত ভালো ভালো কাজ আছে সব জারি করে দিবে। 4 নম্বর ওই দেশের ভিতরে যত অন্যায়, অবিচার এবং রাহাজানি আছে একটার পরে একটা সংসদে আইনগুলো বন্ধ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই 4টা গুণ থাকবে যারা ন্যায়পরায়ণ বাদশাহ। জালেমদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, قالت إذ دخلوا قرية أفسدوها وجعلوا عزة أهلها وكذلك يفعلون وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد। জালেমদের 4টা বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বরে নামাজের বিল যদি থাকে ওরা সেটাকে বন্ধ করবে। 2 নম্বরে জাকাত বৃত্তি যেটা আছে সেটা বন্ধ করে দিবে। 3 নম্বরে অন্যায় অশ্লীল যত আছে ওরা আস্তে আস্তে করে সবগুলো জারি করে দিবে। আর 4 নম্বরে ওই দেশের ভিতরে সম্মানিত সম্ভ্রান্ত মানুষ যারা আছে তাদেরকে অপদস্থ করবে। বলেন নাউজুবিল্লাহ। এই 2টা আয়াতকে যদি পাশাপাশি রাখেন আর যদি একটু যারা জাস্টিফাই করেন, তাহলে দেখবেন তাম পৃথিবীতে এরকম বাচ্চা নেই। কথা বলেন ঠিক কিনা?
আজ দুনিয়াতে যত বাদশা আছে দেখবেন সবাই আল্লাহর আইনের এগেনস্টে যত অন্যায় আছে সব জারি করে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখানে হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল জানাচ্ছেন, এক নম্বরে কিয়ামতের ময়দানে যাদেরকে আরশে ছায়াতলে ছায়া দিবে তারা হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। দুই নম্বরে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনটাকে আল্লাহর রাস্তায় কাজে লাগিয়েছে, বলেন সুবহানাল্লাহ। যুবক মানুষ এই বয়সে যে ইবাদত করবে রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল, অথচ যুবক মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, নামাজের কথা বললে বলে প্যান্টে আমার সমস্যা, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 90% মুসলমানের দেশ এটা। এখনো যদি যুবকদেরকে জিজ্ঞাসা করা হয় ভাই আসো নামাজের দিকে, আগে কানে কানে বলে হুজুর আমার সমস্যা। কি সমস্যা? কয় পায়জামা নাপাক অবস্থায় তুমি গড়ো, তুমি আল্লাহর ওলি, আবার রাইসে কয় হুজুর দোয়া করবেন আল্লাহ, কি আছে না? অথচ আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হচ্ছে যৌবনের ইবাদত। এই যৌবন বয়সে যারা আল্লাহর ইবাদত করতে পারবে তাদেরকে আরশের ছায়াতলে ছায়া দান করবেন। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন, যার অন্তরটা মসজিদের সঙ্গে লাগানো থাকবে। 4 নম্বরে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ, যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসবে এবং আল্লাহর জন্য তারা পৃথক হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসা, আমাদের মোহাব্বত কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বিরোধী কাজ যখনই করবে সে যেই হোক না কেন, যেই নেতা হোক না কেন, যে পীর হোক না কেন, বয়কট করতে আমাদের সময় লাগবে না, কথা বলেন ঠিক কিনা? ঠিক না? 5 নম্বরে ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন জাতান মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নম্বরে যখন কোন যুবককে ডাক দিচ্ছে কোন সুন্দরী রূপবতী মহিলা, এই আসো আমার দিকে, আমার মনের ভাবটা একটু যারা পূরণ করো, নির্জনে কেউ নেয়, ওই সময় যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কাকে? ও মাদারীপুরবাসী, এই সিচুয়েশন যদি আমাদের হতো, ডাক যদি দিত, হে আব্দুল্লাহ আসো দেখে আমার দিকে, আগেই চিন্তা করতো মাল কতদিন পরে পাইছি, চলো, কথা বলেন ঠিক কিনা? এরকম আল্লাহওয়ালা আছে? জোরে বলেন। এই যুবকরা ডাক দিলে ওর যৌবন নেই, তারপরে খাড়া হয়ে যাবে, কথা বলেন না কেন? মুরব্বী মানুষ পারে না, এরপরেও ছাড়ে না, কথা বলেন। এরকম চলতেছে না? অথচ আরো সে ছায়াতলে যা ছায়া পাবে, 5 নম্বর হচ্ছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, যেতে পারবো না, এর নাম তাকওয়া। এমনিতেই তো আর আপনি স্পেশাল ভিআইপিটা দিবে না, আপনি পারবেন, এটাকে আপনি নিজের থেকে ঘৃণা করতেছেন, এর নাম হচ্ছে তাকওয়া, বোঝেননি? 6 নম্বরে আল্লাহ রাসূল জানিয়েছেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকা ইয়ামিনুহু, ডান হাতে কি দান করছে বাম হাত পর্যন্ত জানে না, এই ব্যক্তিকে আরশের ছায়াতলে ছায়া দান করে, বলেন সুবহানাল্লাহ। আর 7 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন দাকাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, 7 নম্বর হচ্ছে নিবৃত্তে নির্জনে বসে আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে চোখ থেকে ক্রন্দন করে করে চোখের পানি ফেলায়। এই 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে ছায়াতলে ছায়া দান করবেন, বলেন সুবহানাল্লাহ।